আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর কাছে কি বস্ত্রের অভাব? বলেন তো অভাব? আল্লাহর কাছে কি এরকম মার্কেটে মার্কেটে দোকান আছে নাকি? কিন্তু আল্লাহর কাছে যত দোকান আছে, যত মার্কেট আছে, দুনিয়ার জমিনে এত মার্কেট নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনার স্নেহের কন্যা নয়নের মনিরে বইলা দেন, কাল হাসরের মহাসরে যেদিন মাথার আদাত করে সূর্য থাকবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে গো নবী। বেঈমান কাফের বেনামাজিদের মাথার মজক গলে গলে নাক কান দিয়া পড়তে থাকবে। ওই মুসিবতের দিনে গো নবী, বেঈমান কাফের বেনামাজিদের জিহ্বা ঝুলতে 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 নাভির নিচে এসে যাবে, মাটি তামা হয়ে যাবে, মাথার মজক গলে গলে নাক কান দিয়া পড়তে থাকবে, সবাই উলঙ্গ থাকবে। কিন্তু আপনার কলিজার টুকরা বেহেশতের সমস্ত নারীদের নেত্রী ফাতেমাতুজ জোহরাকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। দুনিয়ায় সবাই বস্ত্রের অভাব নাই, ফাতেমাতুজ জোহরার ঘরে কোনো অতিরিক্ত কাপড় নাই। নবী দরজার পাশে দাঁড়িয়ে আছে, নবীজির মাথার রুমালটা চৌকাটের উপর দিয়া বলে, মা গো, এই যে চৌকাটের উপর দিয়া আমি রুমালটা দিলাম, রুমালটা দিয়া তোর শরীরটা ঢাইকা দরজা খুলে দিয়ে তুই জায়নামাজে বসলে আমারে বললে আমি ভিতরে ঢুকবো, যতক্ষণ ফাতেমার ইজাজত না পাবো আমি ভিতরে ঢুকবো না। শরম পাস না মা? আমি রুমাল দিলাম, রুমালটা দিয়া শরীরটা দাইকা যান জায়নামাজে বসে পড়। জায়নামাজে বসছে, জায়নামাজে বসলে নবীর এলান দিল, ওগো আব্বা জান, আপনি ভিতরে প্রবেশ করেন। রহমতের নবী, বরকতের নবী, কলিজার টুকরা, রহমাতাল লিল আলামিন, আমার নবী ভিতরে ঢুকলেন। ঢুকে পিছনে ফাতেমাতুজ জোহরার পিছনে ইতিমের মতো দাঁড়িয়ে রইলেন। জিজ্ঞাসা করলেন, মা রে, কেন কাঁদিস? তোর কাপড় নাই? যখন মেয়ে তো বাবার পাগল, জোর বলেন ঠিক না বেটি? মেয়েদের কত বাবার পাগল, যেই বাবার মেয়ে নাই সেই বাবাই জানে মেয়ের মর্ম। কোনদিন মেয়ের ভালোবাসা কোনদিন পাই নাই। অনেক আল্লাহর কাছে কান্না করেছি, গো আল্লাহ, একটা মেয়ে সন্তান আমারে দাও, কিন্তু আল্লাহ সবাইকে সবকিছু দেয় না, কিছু না কিছু অভাব মানুষের মধ্যে আল্লাহ রেখে দেয়। দেয় কি দেয় না? দুনিয়ায় যার টাকা আছে তার সুখ নাই, যার টাকা নাই তার সুখ নাই, শান্তি নাই। বাজান আমার, একজনের চোখ নাই তার শান্তি নাই, যার চোখ আছে তারও শান্তি নাই। একজনের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিন্তু শান্তি নাই, আবার আরেকজন খরা, আরেকজন প্রতিবন্ধী, তারও শান্তি নাই। বাজান আমার, বড় বড় আলেম ওলামাদের শান্তি নাই, কোথাও শান্তি নাই। আসলে আমার নবী বলেছেন, উম্মতেরা দুনিয়ায় শান্তির জায়গা না। বড় বড় অভাব আল্লাহ দিয়ে রাখে। আমার কন্যা সন্তানের খুব শখ ছিল নাই। আমার নবী একটা ছেলে সন্তান দুনিয়াতে সাবাল্লিক অবস্থায় নাই, নাবাল্লিক অবস্থায় ইন্তেকাল করেছেন। আমার নবী কোনদিন আল্লাহ তাআলারে বলে নাই, দোস্ত আমার একটা ছেলের কি আপনার কাছে হায়াত নাই? বলে নাই, বললে দিয়ে দিত, কিন্তু নবী বলেন নাই। কেন বলেন নাই? আমার দোস্ত, দোস্ত তো আমার ভালো চায় নাকি?
দোস্ত দোস্তের কোন খারাপ চায়? হে কি দোস্ত হইব? না। বন্ধু বন্ধুর ভালো চাইব, বন্ধু আর এক বন্ধু তো খারাপ চাইব না। জোরে বলেন ঠিক না? তাই নবী আবদার করে নাই, ডাক দিয়ে বলে ফাতেমা কি হয়েছে রে মা, কথা বল। ফাতেমা ডাক দিয়ে বলে বাবা কি বলবো, 1 নম্বর 3 দিন হলো আমার পেটে খাবার নাই। হাসান হুসাইন গলা কাটা মুরগির মতো ছটফট করে ক্ষুধার যন্ত্রণায়, পাতিলার মধ্যে কিচ্ছু নাই, পানি দিয়ে পাথর দিয়ে নাড়াচাড়া করি আর বলি বাবা মাঠে খেলতে যাও, খেলে আসলেই পাক রেডি হয়ে যাবে, খেতে পাবে। খেলে চলে আসে, আবার গোসলের জন্য পাঠায় দেই, গোসল করে আসে, এরপরেও তো খাবারের ব্যবস্থা নাই, আবার পাঠিয়ে দেই বাবা যাও নানুর কাছ থেকে বেড়া আসো। নানুর কাছ থেকে বেড়া আসে, আর খোদার কথা মনে থাকে না, ভুলে যায়। এইভাবে 1-এর পর 1 3 দিন পর্যন্ত না খাওয়া। ওগো বাবা, আমার সন্তানদের কাছে আমি যাব, আমি যেতে পারি না, আমার শরীরে কোনো বস্ত্র নাই। আমার নবী ডাক দিয়ে বলে বস্ত্র চাস রে মা, খাবার চাস, তোর সামনের জায়নামাজের একটা অংশ উঠা। ফাতেমা তুজ জোহরা ডাক দিয়ে বলে আব্বা জান উঠাইলে কি হবে? বলে একটা অংশ উঠাইলে দেখবি গলিত স্বর্ণ প্রবাহিত হইতেছে, 1 চিমটি স্বর্ণ উঠাবি, দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা তোরে দিয়ে দিবে। ফাতেমা তুজ জোহরা ডাক দিয়ে বলে আব্বা জান আপনি তো জানেন আমার বাবার সুখের জন্য দুনিয়াতে আসে নাই। আমার বাবা যদি স্বর্ণ চাইতো, সুখ চাইতো, উহুদ পাহাড় আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উহুদ পাহাড়টা স্বর্ণের পরিণত হয়ে যেত। কিন্তু আমার বাবা তো স্বর্ণ চায় নাই, আমার বাবার মেয়ে ফাতেমা স্বর্ণ চায় না, খাবার চায় না, দুনিয়ার বাহাদুরি চায় না, দুনিয়ার বাদশাহী চায় না। বাবা গো দোয়া করে যাও আল্লাহ তাআলা যেন আমার 2 শিশুর ক্ষুধার যন্ত্রণা যেন ভুলায়া দেয়। আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা তোর ঘরে 3 দিন কোনো খাবার নাই, আমি নবী আখির জামানার পয়গম্বর নবী, আমি আমার আল্লাহর দোস্ত, আমি যে আল্লাহ সমস্ত মাখলুকাত 18,000 মাখলুকাতের রিজিকের ফয়সালা যে আল্লাহ করে, অথচ রিজিকের কোনো অভাব নাই, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই, যতই দেয় ততই জমা হয়ে যায়, বেশি বেশি জমা হয়ে যায়। কিন্তু আমি তো আজ 7 দিন হলো আমার পেটে পাথর বাঁধা রে মা। ফাতেমার হাতটা টেনে নিয়ে নবীজির পেটে ধারণ করে, ফাতেমা রে দেখ তোর বাবার পেটের মধ্যে লম্বা লম্বা 2টি পাথর বাঁধা, তবে তুই দাঁড়া, আমি দেখি কোনো কাজ করে তোর জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। মেয়ে যদি বাবার কাছে কিছু চায়, বাবা পাগল পারা হইয়া যায়। বলেন ঠিক না বেটি? শত কষ্টের বিনিময় হলে মেয়ের জন্য বাবা ওই জিনিস জোগাড় করবে, আর মেয়ে তো ওই রকমই হয়, কারো কাছে চায় না, যেখানে চাইলে পাবে সেখানেই চায়। মেয়ে চায় শুধুই মাত্র বাবার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে বিবাহ হয়ে গেছে, এরপরেও স্বামীর বাড়ির থেকে বাবার কাছে ফোন দিছে, বাবা আমার জন্য কম্বল লাগবে। বাবা পাগল হয়ে গেছে কম্বল পাঠানোর জন্য, বিদেশ থেকে বাবা কম্বল পাঠাবে, কোথায় কোনো লোক পাওয়া যায় না, কারগুতে হলেও বাবা মেয়ের জন্য কম্বল পাঠায়া দেয়, আরো কিছু আসবাবপত্র বিলাসিতা পাঠায়া দেয় মেয়ের জন্য। মেয়ে তো মা। আমার ভাই আমার নবীজি চলে গেছে এক ইহুদির বাড়ি। ইহুদিরে ডাক দিয়ে বলে, ইহুদি রে আমারে কোনো
কাজ দিবি। মোহাম্মদ তুমি কি কাজ পারো? বলে আমি সব পারি। তুমি সব পারো, তাহলে এই যে বালতি রশি সহ তোমারে দিলাম, এক বালতি পানি উঠাইবা মোহাম্মদ আমিন, একটা খেজুর তোমাকে দেওয়া হবে। 2 বালতি পানি উঠাইবা, 2টা খেজুর দেওয়া হবে। 3 বালতি পানি উঠাইবা, 3টা খেজুর দেওয়া হবে। অথচ কত খেজুর বাগানের ভিতরে পড়ে আছে, ইজাজত নাই, নবী উঠাইবে না। আর আমার দেশের কত ইমাম মুয়াজ্জিন মসজিদে যাওয়ার সময় কত খেজুর, কত ফল, কত আম পড়ে থাকে, আমগুলা টোকায়া টোকাইয়া শপিনের মধ্যে ভরে বাড়িতে নিয়ে যায়। কত মুসল্লি, পাঞ্জিগারা মুসল্লি মানুষের গাছের ফল উঠাইয়া নিয়ে যায়। কার ফল উঠাইলা এ বিস্তারিত বলতে অনেক সময় লাগবে, আমি বলবো না। তবে হকদারের হক যে নষ্ট করবা, আল্লাহ তোমার হক নষ্ট করবে। নবীজিকে ডাক দিয়ে বলে, মোহাম্মদ তুমি কি এই কাজ করতে পারবা? বলে অবশ্যই পারবো, আমাকে পারতেই হবে, কারণ আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাতুজ জোহরার পেটে খাবার নাই। নবীজি বালতি উঠায়া বালতি নামায় দিছে, 1 বালতি পানি উঠাইলে একটা খেজুর দিল, আর 1 বালতি পানি উঠাইল। পানি উঠাইতে বালতি নামায় দিছে, বালতি ভরে যখন রশি ধরে টান দিছে, বালতির রশি ছিঁড়ে বালতি কুয়ার মধ্যে পড়ে গেছে। ইহুদির রাগ উঠে গেছে, মোহাম্মদ তোমারে আগেই তো বললাম তুমি এই কাজ পারবে না, তুমি কেন করতে গেলা? বালতি কুয়ার ভিতরে পড়ে গেল, এখন কেমনে উঠাইবা? এই বলে আর দেরি করে নাই, রাগ সামাল দিতে পারে নাই, হাত দিয়ে আমার নবীর গাল মোবারকে এমন একটা থাপ্পড় দিছে রে, 5টা আঙ্গুল আমার নবীর গালের মধ্যে বসে গেছে। যে নবীর শরীরের মধ্যে মশা মাছি পোকা মাকড় পরা হারাম, আল্লাহ তাআলা ডাক দিছে, ও দুনিয়ার পশু পাখি, মশা মাছি পোকা মাকড়, দুনিয়ার সব জায়গায় বসবি, আমার বন্ধুর চেহারার উপরে শরীরের উপরে বসবি না। আমার বন্ধুর শরীরের উপরে বসা তোদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। সেই নবীর গালের মধ্যে থাপ্পড় মারছে। নবীজি একটা খেজুর হাতে লইয়া ইহুদির বাড়ি থেকে চলে যায়, ইহুদি বাড়িতে যায়। নবীজি বাড়িতে গেলে ইমাম হাসান হুসাইন ধরে আসছে, নানাজি কি নিয়ে আসছো আমাদের জন্য? একটা খেজুর 2টা ভাগ করে 2 ভাইয়ের হাতে দিলে, 2 ভাই আগে নানার চেহারার দিক তাকায় দেখে গালের মধ্যে 5টা আঙ্গুল বসানো আছে। ডাক দিয়ে বলে, নানা গো, তোমার গালের মধ্যে গো নানা কিসের আঘাত? ডাক দিয়ে বলে, নানা কিচ্ছু না, তোরা এগুলো দেখিস না, এটা আমার অন্য কোনো আঘাত না, তোদের দিলাম তোরা খা। কথা বলতে বলতে ইহুদি বাড়িতে যায়, ইহুদির মাঝে গোপনে গোপনে নবীজির হাতে হাত মিলায় কালেমা পড়েছে, ইহুদি জানে না। ইহুদি ডাক দিয়ে বলে, ও মা, এমন একটা কাজ আজকে হয়ে গেছে গো মা, আমার আত্মা থরথর করে কাঁপতেছে, আমার হাত পা শরীরের অঙ্গ পতঙ্গ কাঁপতেছে গো মা। বলে কি হয়েছে? আব্দুল্লাহ পোলা মোহাম্মদ আমার বাগানে কাজ করতে আসছে, কোন কাজ করে না, আমারে কাজ দাও। বলে আমি বলেছি কুয়ার থেকে 1 বালতি পানি উঠাইবা, একটা খেজুর দিব, 2 বালতি পানি উঠাইলে 2টা খেজুর দিব গো,
3 বালতি পানি উঠাইয়ে 3টা খেজুর দিব। 1 বালতি পানি উঠাইয়ে একটা খেজুর দিছি, আর একটা বালতি নামায়া দিছে। বালতি তোলার আগে আগে বালতির রশি ছিঁড়ে